আপনাদের এই প্যান্ডেলের লাইট মাইক সব সালামত আছে। দুনিয়ার বিভিন্ন দেশে যাওয়ার সুযোগ আমার হয়েছে, বাংলাদেশের কয়েকটি জেলাতেও গিয়েছি। আমি প্রায় সব জায়গায় কথা বলি, একটি কথা আমি বলি, ভণ্ডাম মুক্ত সুন্নিয়তের একটি উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে ফুটবলি। আমার মনে আছে 10-12 বছর আগে আমি যশোরে বলেছি, ওয়াইসে দরবারে কোন একটি কারণে আমি বলেছিলাম যে সুন্নিয়ত আছে, ভণ্ডামি নাই, এটি সুন্দর নাম ফুটবলি। তসৌফ আছে, বাড়াবাড়ি নাই, একটি উজ্জ্বল ফুটবলি। এখানে সুন্নিয়তের নামে কোনো ভণ্ডামি নাই, আকীদার নামে কোনো বাতিল আকীদা এখানে লালন করা হয় না। এবং তার থেকে বড় কথা হলো, আমরা যে শিক্ষা পেয়েছি ফুলতলিতে আমাদের নতুন কোনো আকীদা নাই, আমাদের আকীদার পুরাতন আকীদা। আপনারা সকলেই আমার সাথে একমত হবেন। মুর্শিদুল্লাহ আল্লামা ফুলতলি রাহিমাহুল্লাহ কোরআন শরীফের একটি আয়াত বারবার পড়ে আমাদেরকে বুঝাতেন, ওমান ইউশাকিকির রাসূল মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। আলহামদুলিল্লাহ, আমরা এখানে মুরিদ্দিন মুহিব্বিন যারা আছেন, আমরা আসলে এই সাহাব বাড়ির যে ঋণ, আমরা এই ঋণ আমরা শোধ করতে পারবো না কখনো। এখানে আমরা যেই স্নেহ পাই, যে আদর পাই, আমরা কোনোদিন এই ঋণ শোধ করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন এই বাগানের ইজ্জতকে আরো 1000 গুণ বুলন্দ করুন, আমিন। আহলু সুন্নাতি ওয়াল জামাআহ, আহলু সুন্নাত ওয়াল জামাআতের আকীদা। বর্তমান সময়ে স্লোগান খুব সুন্দর, শিরোনাম সুন্দর হয়, সাইনবোর্ড সুন্দর হয়, আর ভিতরে সব পোষা আকীদা হয়। আমরা কেন আহলুল হাদিস না হয়ে আহলু সুন্নাত হলাম, এটা প্রথম বুঝতে হবে। যে রাসূলের হাদিস, আমরা কেন আহলুল হাদিস না হয়ে আহলু সুন্নাত হতে হলো? প্রথম কথা হচ্ছে, আমাদের কোনো চয়েস নাই। আহলুল হাদিস আর এটা কোনো চয়েসের বিষয় নয় যে আমরা ইচ্ছা করলে আহলুল হাদিসও হতে পারি। আহলুল হাদিস হচ্ছেন হুফাজুল হাদিস, তারা হচ্ছেন আহলুল হাদিস। যারা ইমাম বুখারী, ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, হাদিস জগতের হাফিজ যারা, হাদিসের হাফিজ যারা, তারা হচ্ছেন আহলুল হাদিস। বর্তমানে এই সময়ে আমরা যারা আছি অমুক তমুক, যারা আরবি ভাষাটাও অনেকেই জানে না, বাংলাটাও খুব ভালো করে জানে না, নাম আমার আহলে হাদিস। আমি মনে করি বর্তমানে এই সময়ে আসমানের নিচে, জমিনের উপরে নিকৃষ্টতম বিদাত হচ্ছে আমার মতো, আপনার মতো কিছু মানুষ, যাদের এই নিয়ে কোনো যোগ্যতা নাই, তাদের নাম হচ্ছে আহলুল হাদিস। আমরা আহলু সুন্নাত কোন কারণে? আহলু সুন্নাত হচ্ছে সুন্নাত রাসূলিল্লাহ ওয়া সুন্নাত আসহাবিহি, রাসূলের সুন্নাত এবং তার সাহাবায়ে কেরামের সুন্নাত। সব হাদিস আমলযোগ্য নয়, এই কারণে আমরা আহলুল হাদিস নই। সব হাদিস আমলযোগ্য নয়, কিছু হাদিস আছে হাদিস সহিহ, যেটা আমল করা যাবে না, কিন্তু সুন্নাত তাই যা আমল করা যায়, এই কারণে আমরা আহলু সুন্নাহ। আশা করি আমাদের মনে থাকবে যে আমরা অমুক তমুক, আমরা কেউ মন চাইলে আহলুল হাদিস হতে পারি না, আমরা আহলু সুন্নাত হতে পারি। এটাই একমাত্র চয়েস আমাদের। আহলুল হাদিস হতে হলে হুফাজুল হাদিস হতে, বুখারী হতে হবে, আবু হানিফা হতে হবে, শাফিঈ হতে হবে, মালিক হতে হবে, ইমাম আহমদ হতে হবে। যারা হাদিসের হাফিজ যারা, তাদেরকেও হতে হবে। আমরা আহলুল হাদিস হতে পারি না, আমরা আহলু সুন্নাত হতে পারি। এই কারণে আমাদের নাম, আমাদের পরিচয়, আমাদের আকীদা আহলু সুন্নাহ। আর ওয়াল জামাআহ, জামাআহ হচ্ছে সাহাবায়ে কেরামের জামাতকে, টোটাল সাহাবায়ে কেরামকে যারা ইহসানের সাথে ইত্তেবা করবে, তারা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাআহ। সুতরাং কেউ নাম দিয়া দিলাম, একটা সংগঠন বানাইয়া দিলাম আহলে সুন্নাত ওয়াল জামাআহ, আমি এটার আমির, আপনি
এটার মহাসচিব, আর এরপরে ঘোষণা দিলাম আমার মসলকের বাইরে আর কেউ সুন্নি নয়, এটা সুন্নিয়ত নয়, পিওর ভণ্ডামি। সুন্নিয়ত আমার থেকে শুরু হবে না, সুন্নিয়ত বাংলাদেশে পাকিস্তানের ভারতের কারোর থেকে শুরু হবে না, সুন্নিয়ত শুরু হবে মদিনা মুনাওয়ারা থেকে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম থেকে। এই শিক্ষাই সাহেব কিবলা বলতেন রাহমাতুল্লাহি তাআলা আলাইহি রক্ত কুরবানি দিয়ে, জীবন কুরবানি দিয়ে তার মুরিদিন মুহিদ্দিনকে শিক্ষা দিয়েছেন, যেই কারণে ফুলতলি মসজিদের ভণ্ডামি নাই, জিকিরের নামে কোনো লাগালাগি নাই, আকীদার নামে নতুন কোনো আকীদা নাই। আপনি যদি বুঝতে পারেন, যে অতীব কোণে আমাদের মুর্শিদ আমাদেরকে পিওর আকীদা উপহার দিয়েছেন, বিশ্বের বুকে যেখানে হোক, মানুষ নানান কথা আমাদেরকে বলে, কিন্তু বিশ্বের বুকে যেখানেই হোক বুকে পুরো সাহস দিয়ে বলতে পারে আমি সুন্নি, আমি এখন সুন্নত জামাতের আকীদা লালন করি। কেউ যদি পারো তাহলে প্রমাণ করো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় কোন গলদ আছে। আমার সাথে হয়তো আপনারা কেউ জেনে থাকবেন, মদিনা শরীফে রাত 12টা 12:30টায় বেরিয়েছি বাবুল বাকিয়া দিয়ে, সামনে একটা পিলারের কাছে আমি বসি, মাঝে মধ্যে একটা বিড়াল আসে, আমি সেটাকে পছন্দ করি। 3জন লোক আসলো, আমাকে বললো আপনি একজন আরবিয়ান, 2জন বাংলাদেশি, সৌদি থাকে আর কি। আর একটা বেদাত হলো পরে মদিনা ইউনিভার্সিটিতে আল জামিআতুল ইসলামিয়াতে নামের শেষে লাগায় মাদানী, তার একটা বেদাত পরে আল জামিআতুল ইসলামিয়াতে ইসলামিক ইউনিভার্সিটি অফ মদিনা মুনাওয়ারা, এইটাতে পড়ে নামের শেষে হয় মাদানী। যাদের জন্ম, যাদের বাপ দাদাদের জন্ম মদিনা শরীফে, তারা মাদানী হতে পারে না। 40 বছর যাদের যারা মদিনা শরীফে আছে তারা মাদানী হতে পারে না। মাদ্রাসায় কয়েক বছর সেখানে পড়ার পরে নামের শেষ হয় মাদানী। আর এই মাদানীগুলি শুধু বাংলাদেশ আর ভারতের হয়, আর ডেলিভারিতে সব পেশা আকীদা। আমাকে নিয়ে গেলে 90 মিনিটের আলোচনা। টু বি অনেস্ট, প্রথম 5 মিনিট বিব্রত ছিলাম যে তারা কি করতে চায়, বাট আলহামদুলিল্লাহ আমি সেদিনও আমার সাহেবকে শুকরিয়া আদায় করেছি। আকীদার যত প্রশ্ন হয়েছে আমি বুক ভুলিয়ে বলতে পেরেছি আমার আকীদার কিতাব আছে, আমার আকীদা বানানো কোনো আকীদা না, আমার আকীদার কিতাব আছে। কোন কিতাব নাম বলেছি, আর কোনো কথা নাই। আকীদার বিষয় যদি আসি, বর্তমান সময়ে এই বাংলাদেশে আমি যে আয়াত পড়েছি, বড় অবাক করা বিষয় হচ্ছে যে কোরআন শরীফ পড়ে, কোরআন শরীফ আয়াত দিয়ে দলিল দিয়ে মানুষ বদ আকীদা, বাতিল আকীদা প্রচার করে। কোরআন শরীফের আয়াত পড়ে, আয়াত দিয়ে দলিল দিয়ে বাতিল আকীদা প্রচার করে। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, কোরআন শরীফের এই আয়াত পড়ে বুঝাইয়া দেয়, এক পক্ষে বুঝায় এই আয়াত প্রমাণ করে রাসূল 40 বছর আগে নবী ছিলেন না। আবার বুঝায় এই আয়াত প্রমাণ করে রাসূলের মধ্যে কিছু ভুল ত্রুটি গুমরাহি ছিল। নাউযু বিল্লাহি মিন যালিক। আপনারা জানেন এগুলি, যাদের হাতে মোবাইল আছে, স্মার্টফোন আছে, টাচ মোবাইল, সকলেই জানেন যেগুলি যে আছে। অথচ এই আয়াত তাফসীর করতে গিয়ে বলুন কোরআন শরীফ রাসূলের আইবের কিতাব নয়, এই শিক্ষা আমাদের মুর্শিদ দিয়েছেন। কোরআন শরীফ রাসূলের আইবের কিতাব নয়, 30 পারা কোরআন শরীফ রাসূলের তারিফের কিতাব। কোরআন শরীফের কোথাও রাসূলের কোনো আইব নেই। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আরবিতে কায়দা আছে, মুদাফকে হযফ করা যায়, মুদাফ হযফ করে মুদাফ ইলাইহিকে সেখানে আনা যায়। যেমন অন্যকে আয়াত বলি, পারবো না, কোন গ্রামের সাথে আমরা কথাবার্তা বলতে পারবো না, রাসূল পারবেন। রাসূল বলেন হাদা জাবাল উহুদ ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু, রাসূল উহুদ পাহাড়কে বলেন উসকুর ইয়া উহুদ فإنما عليك نبي وصديق وشهيدان। রাসূল কথা আদান-প্রদান করতে পারেন, আমরা কোনো গ্রামের সাথে কথা বলতে পারি না। আসলে ভারত হলো ওয়াসআল আহলা
লাইলাতি। এই আহাল মুবাদকে হযফ করা হয়েছে। তাফসীরে কুরতুবী খুললে দেখবেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা আই ওয়াজাদা কওমাকা দাল্লান ফাহাদা। আল্লাহ রাব্বুল আলামিন আপনার কওমকে গুমরাহ পেয়েছিলেন আর আপনার মাধ্যমে তাদেরকে হেদায়েত দিয়েছেন। যে আয়াত রাসূলের তারিখ প্রমাণ করে। এই সূরা বাংলাদেশে আসার পর এই আয়াত হয়ে যায় রাসূলের আইবের আয়াত। লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি তানযীলুম মিন হাকীমিন হামিদ। আজকাল তাফসীরুল কোরআন মাহফিলে যে সমস্ত আজগুবি আবিষ্কার হচ্ছে গত 1400 বছর হয় নাই। এই কোরআন শরীফে দিনাজপুর আছে, এই কোরআন শরীফে কুমিল্লা আছে, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। দিনাজপুর আছে আলিয়ামা, এটা শেখ আয়াত পড়ে পড়ে কবুল দিচ্ছে। দিনাজপুর আছে আলিয়ামা আকমালতু লাকুম দীনাকুম। এই কোরআন শরীফে কোন ডাক্তারের টাই আছে ইয়াউমা নাতুইস সামাআ কাতাইয়ি সিজিলিল কুতুব। এই কোরআন শরীফের মধ্যে তাফসীরুল কোরআন মাহফিলে হিন্দি গানও হয়, বাংলা সিনেমার গান হয়। তোমাকে লেগেছে ভালো, চাঁদ বুঝি তা জানে, এটা একটা গান, বাউলের না কোন সাউলের গান। এই তো তাফসীরুল কোরআন মাহফিলে চলে। তাফসীরুল কোরআন মাহফিলে তুমকো সনম প্যার করতা হু, তুমকো সনম বিশ্ববিখ্যাত মুফাসসির কোরআন তাফসীরুল কোরআন মাহফিলে হিন্দি গান গান। এই করতে করতে অবশেষে এই কোরআন শরীফের সিলেটে পাওয়া গেছে। এই সিলেট ডিল উইথ মি, এটা তাফসীরুল কোরআনে। কোরআন শরীফের নামে তাফসীরুল কোরআনের নামে যা হচ্ছে, কোরআন শরীফে নাকি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোন ওলির অনুসরণ করা যাবে না। আয়াত পড়ে কোরআন শরীফের এবার সপ্ত বাদ দিয়ে বনমত অনুবাদ করবা সেটির মাল। ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, ওয়া লা তাত্তাবিউ অনুসরণ করো না মিন দুনিহি আউলিয়া, আল্লাহকে বাদ দিয়া, আউলিয়া কোন ওলিকে অনুসরণ করো না আল্লাহকে বাদ দিয়া। আল্লাহ বললেন আল্লাহকে বাদ দিয়া কোন ওলিকে অনুসরণ করো না। আমার দেশের মুফাসসির কোরআন বলতেছে আল্লাহ বলেছেন কোন ওলির অনুসরণ করো না। তাইলে ওলি তো আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহু ওয়ালিয়্যুল লাযীনা আমানু ইখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ নিজে ওলি, রাসূল ওলি, আর নবী আওলাদুল মুমিনিনা মিন আনফুসিহিম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বুখারীর হাদিস জানাজায় শরীক হতেন, এরপরে ঘোষণা দিতেন আমার সাহাবী যদি কোনো সম্পদ রেখে যায় ফালিওয়ারাসাতিহি, আর যদি কোনো দাইন ঋণ রেখে যায় আমার কাছে আসবা, আমি আমার সাহাবীর ঋণ পরিশোধ করবো। ফাআনা মাওলা কুল্লি মুমিন, আমি সমস্ত দুনিয়ার ইমানদারদের মাওলা। তাই রাসূল মুকাদ্দাম করতেছে কোরআন শরীফে আকীদা প্রচার হচ্ছে কোরআন শরীফ পড়ে পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন আরশে বসা আছেন, আল্লাহ বই লেখা হয়েছে, আল্লাহ আরশে উঠেছেন। বইয়ের নামই হলো আল্লাহ। কিছুদিন পরে আপনারা একটা কিতাব পাবেন, সেটা হচ্ছে বুখারী শরীফে যেসব বাতিল আকীদা আছে। ফাতুল বারীতে ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ তাআলা আলাইহির বাতিল ভ্রান্ত আকীদা থেকে এই পর্যন্ত 2টা কিতাব আমার নজরে পড়েছে। আর আমার যতটুকু ধারণা কিছুদিনের মধ্যে কিতাব বের হবে, যে কিতাবে হবে যে বুখারী শরীফে ইমাম বুখারীর বাতিল আকীদা কোনটা আছে। নাউযু বিল্লাহি মিন যালিক। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বুখারী শরীফে কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, এটা তাওয়িল করেছেন। কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, সবকিছু ধ্বংস হবে ইল্লা ওয়াজহা, তবে তার চেহারা ছাড়া। এটা তাওয়িল করেছেন, কিন্তু কিছু লোক বলতেছেন না তাওয়িল চলবে না। একজন শায়েখে মারা গেছেন 2000-এ, ওনাকে প্রশ্ন করা হলো যে ইমাম বুখারী শরীফে এই তাওয়িল করেছেন। প্রথমে তিনি বললেন না বুখারীতে এটা নাই। প্রশ্নকারী বলতেছেন না আছে। তখন তিনি বলতেছেন হাযা ইয়া আখি লা ইয়াকুলুহু মুসলিমুন মুমিনুন, ভাই আমার এটা কোনো মুমিন মুসলমান বলতে পারে না। তাহলে ওই শায়েখের ধারণায় বুখারী শরীফে যদি এটা থাকে তাইলে ইমাম বুখারী মুসলমানও না মুমিনও না। আচ্ছা আছে, এটা আছে, ফতোয়ার কিতাবে আছে, ফতোয়ার আলবানীর মধ্যে এই কথাটা আছে। হাযা ইয়া আখি লা ইয়াকুলুহু মুসলিমুন মুমিনুন। বাংলাদেশে একটা কিতাব আছে, বাংলা বই, আরবি নাম হলো মান হুয়াল ফাউজুল কাবীর।
আরবি নাম শুনলে উলামায়ে কেরাম যারা আছেন বুঝতে পারতেছেন যে এটা কোন জগতের আরবি, এটা এমন জগতের আরবি যেই জগতে কুল্লুন ফাইলুন মারফুউন ওয়া কুল্লুন মারফুউন মানসুবুন, এই জগতের কেউ কিতাবের নামটাই শুদ্ধ করে লিখতে পারে না, মান হুয়াল ফাউজুল কারীম। আর বাংলা অনুবাদ ঠিক আছে কোনটা মহাবিজয়, এই মান হুয়াল ফাউজুল কারীমের মধ্যে লেখা আছে যারা আল্লাহ রাব্বুল আলামিনের আকার বিশ্বাস করে না তারা আসলে আল্লাহর অস্তিত্বই স্বীকার করে না। অথচ আহলুস সুন্নাত ওয়াল জামাতের সর্বসম্মত আকীদা হলো, আমি রিপিট করতেছি, গতকালকে আমি শুনেছি হবিগঞ্জের একজন শায়খের ছেলে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আল ফিকহুল আবসাত পড়ে প্রথম লাইন পড়ে দলিল দিতেছে যে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনিও বিশ্বাস করতেন আল্লাহ রাব্বুল আলামিন আরশে বসা আছেন। অথচ ওই বেরেজের করে শেষ লাইন যদি পড়বে না, ইচ্ছা করেই পড়বে না, তবে সে জানে যদি প্রথম লাইন পড়েছে 3 লাইন পরে শেষ লাইন যদি পড়তো তাইলে সে নিজেও বলতে বাধ্য হতো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আরশ থেকে তার গুরু মখলুকের প্রতি মুহতাজ নন। যখন আরশ ছিল না তখনও আল্লাহ ছিলেন, যেদিন আরশ থাকবে না সেদিনও আল্লাহ থাকবেন। কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা তাবিল করলে যদি বুখারী ও মুসলমান হয়ে যান, তাইলে যারা এত বড় বড় ইমানদার তাদের কাছে প্রশ্ন, তারা আল্লাহর হাত পেয়েছেন, তারা আল্লাহর মাথা পেয়েছেন, তারা আল্লাহর চোখ পেয়েছেন, মোটা পেটওয়ালা। সে বলেছে 5 বছরে আল্লাহর হাত পাগুলি হারিয়ে গিয়েছিল, সেই 5 বছরে মেহনত করে সবকিছু জমাইয়া জোড়া দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে আরশে বসাইছে। এরপরে বলতেছে আল্লাহ এখন তুমি তোমার দুনিয়া চালাও, আমি তোমার সেজদা দেই। বুঝতেছেন তো? নাম নিলাম না। এই যদি হয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পুরাপুরি আকার আছে। তার থেকে আরো অবাক করা বিষয় হলো নেত্রকোনাতে একজন শায়খের বাড়ি আছে, মারা গেছেন। তিনি একটি হাদিস খালাকাল্লাহু আদাম আলা সূরাতিহি, এই হাদিস পড়ে বুদ্ধি আমার কাছে আছে, হাদিস পড়ে বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিনের যেই সূরত হুবহু অবিকল সেই সূরত আদম আলাইহিস সালামের। নাউযু বিল্লাহি মিন যালিক। এটা যদি তাজসীম না হয়, এটা যদি কুফর না হয়, তাহলে কুফর কোনটা? যে আল্লাহ যেই সূরত হুবহু একই সূরত আদম আলাইহিস সালামের। আল্লাহ রাব্বুল আলামিন বললেন লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর। তো আল্লাহ রাব্বুল আলামিনের যেই সূরত আমাকে মদিনা শরীফে প্রশ্ন করা হয়েছিল, তাইলে যে হাদিসের মধ্যে আছে যে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে দেখবা কাল বদর, পূর্ণিমা রাতের চাঁদের মতো। আমি বললাম সেটা কোন জায়গায়, দুনিয়াতে না আখিরাতে? আখিরাতে। আমি বললাম দুনিয়ার শরীয়তের কথা হচ্ছে তোমার সাথে, আখিরাতের শরীয়তের কথা না। দেখেন যে দুনিয়াই বুঝে না, আখিরাত কি করে বুঝবে? যে লোক দুনিয়াই বুঝে না সে আখিরাত কি করে বুঝবে? আখিরাতের বিষয় ভিন্ন। তাছাড়া পুরো হাদিস মুসলিম শরীফের পুরো হাদিস যদি মিলায় তখন সে বলতে বাধ্য হবে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখা যায় এমন ভাবে আল্লাহ একবার আবির্ভূত হবেন। তার মানে এই নয় যে আল্লাহ রাব্বুল আলামিনের নির্ধারিত কোন সূরত আছে। আল্লাহ রাব্বুল আলামিন লা জিসমা লাহু ওয়ালা সূরা, এটা হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাতের সর্বসম্মত আকীদা। বাংলাদেশে কোরআন পড়ে হাদিস পড়ে ইমাম বুখারী, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকে শুরু করে আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনেক ইমামদের নাম ধরে তারা প্রমাণ করার চেষ্টা করছে আল্লাহ রাব্বুল আলামিনের সূরত আমাদের মতো সূরত আছে। একটা বললাম আল্লাহ সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন আরশে বসে আছেন, আরশে আসেন, এটা সালাফি মুজাসসিমাদের আকীদা। ইবনে বতুতা গিয়েছিলেন শামে সিরিয়াতে জুমার নামাজ পড়ার জন্য। ওই দিন ওনার সফর নামা অনুযায়ী রিহলাতে ইবনে বতুতা ওই দিন জুমার নামাজে ওই মসজিদে নামাজ পড়াবেন হাফিজ ইবনে তাইমিয়া। উনি যখন খুতবা দিলেন আল্লাহ রাব্বুল আলামিনের নুজুল সম্পর্কে, আল্লাহ নাযিল হন প্রতি রাতে। কেউ প্রশ্ন করল কাইফা ইয়ানজিলুর রাbb, আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে নাযিল হন? তিনি মিম্বরের উপরে চড়তেছিলেন, তিনি বেশি নামলেন আর বললেন কানুজুলি হাযা, আমি যেভাবে করে মিম্বর থেকে নাযিল হলাম আল্লাহ রাব্বুল আলামিন
আলামিন এইভাবে নাজিল হয়েছেন। নাজিল হন গভীর রাতে। ইবনে বাত্তুতা লেখেন মানুষগুলি কিন্তু শান্ত ছিল সালাম ফিরানো পর্যন্ত। সালাম ফিরানোর নামাজটা হয়ে গেল, এরপরে তারা ইচ্ছা মতো যা বাজার ঘাটে হয় তাই হলো। শহরের কাজীরাও খুবই দূর করে গেল, ঘুরে দেখবেন ইখলাস ইবনে বাত্তুতার মধ্যে এই কথা আছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহ রাব্বুল আলামিন আরশ থেকে কোথাও আসীন নন, আল্লাহ তার কোন মাখলুকের প্রতি মুহতাজ নন। ফাইন্নাল্লাহ গানিয়্যুন আনিল আলামিন, কোনভাবেই আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কোন স্থানকে সম্পর্কিত করা যাবে না। আল্লাহ এইখানে আসেন, আল্লাহ এইখানে অবস্থান করেন, আল্লাহ এইখানে আসেন গ্রহণ করেন, আল্লাহ এই সময় এখানে থাকেন, এমন কোন শব্দে আল্লাহ রাব্বুল আলামিনকে বিশেষায়িত করা যাবে না। দ্বিতীয় যে কথা আমি সংক্ষেপ করতে চাই, সারা ইতিহাসে যা প্রমাণ করে আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে আর সমস্ত বাতিল আকীদা তাদের পরিচয় জানতে তার নাম ভিন্ন হবে, দেশ ভিন্ন হবে, জমানা ভিন্ন হবে, সেবক ভিন্ন হবে না। সেখানে বাতিল আকীদা পন্থী যারা আছে সবাই একমত রাসূলের শানে তাদের গুস্তাখি করা লাগে। জিলহিজা তারিখ থেকে শুরু করে রঈসুল মুনাফিকিন থেকে শুরু করে আমাদের এই জামানা পর্যন্ত যত বাতিল আকীদা এই পৃথিবীতে এসেছে সবাইকে চিনতে পারবেন আপনি। সমানা ভিন্ন হচ্ছে, ইমান ভিন্ন হচ্ছে, দল ভিন্ন হচ্ছে, নাম ভিন্ন হচ্ছে, শিরোনাম ভিন্ন হচ্ছে, আকীদা সমান হচ্ছে, সকলে মিলে রাসূলের শানে গুস্তাখি করবে। শাহ কিতাবের মধ্যে লিখে দিয়েছেন মাফি মান আপনি গুনাহ কি বড় সাহেব লকব হল ইমাম আহলে সুন্নাত। ওনার কিতাবের মধ্যে লেখা মাফি মান আপনি গুনাহ কি। আরেকজন আমির আহলে সুন্নাত আছেন আমাদের বাংলাদেশের না, তিনি টিভিতে বসে বক্তব্য দিতেছেন আশুরা সম্পর্কে। তিনি বলতেছেন যে আশুরার দিন জোহরের নামাজ যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি করে পড়িয়েছিলেন, আসলে তো ওই সময় ওনার ওযু ছিল না, সুতরাং তিনি নামাজ পড়ানো নামাজের অভিনয় করেছেন। বিশ্বাস হয় আপনাদের? যার পরিবারের একজন শহীদ হয়ে গিয়েছেন অলরেডি, তিনি নামাজের ইমামতি করতেন ওযু ছাড়া, আর তা ইমাম হুসাইন। আর এই কথা কোন আমির আহলে সুন্নাত বলতে পারে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে? সুতরাং না আহলে সুন্নাত দেখলেই বিভ্রান্ত হবেন না। গতকাল শুনেছি একজন বলতেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যদি তার উপরে খামখা নারাজ হয়ে যান তার কোনো অসুবিধা নাই। তার মানে এই জন্য তার আকীদা হলো রাসূল কারো উপরে খামখা নারাজ হতে পারেন। আর আমাদের আকীদা হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো উপরে খামখা নারাজ হতে পারেন না, রাহমাতুল্লাহ আলামিন। তিনি যদি নারাজ কারো উপরে হন তাহলে নিশ্চয় দলিল কারণ থাকবে। খামখা আল্লাহ রাসূল নারাজ হলেন কারো উপরে, এটা বিশ্বাসযোগ্য নয়। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কারো নাম করে তারা এই কথা বিশ্বাস করে না। যদি রাসূলের শানে যে পরিমাণ গুস্তাখি বাংলাদেশে হয়েছে, আমি কিছু এক্সাম্পল দিতে চাই, লম্বা সময় লাগবে। এবং তাও তারা করে কোরআন শরীফের আয়াত ধরে, কোরআন শরীফের আয়াত পড়ে। কেউ কোরআন শরীফের তাফসীর করতেছেন, লিখে দিয়েছেন নবুয়তের দায়িত্ব পালনে যে সব ভুল ভ্রান্তি হয়েছে আপনি তওবা করে নেন। কেউ লিখে দিয়েছেন তাফসীরে নুরুল ইসলাম নাম, সম্মানিত নবীদের কিছু ভুল ত্রুটি হয়ে যায় 16 পারার শেষ পৃষ্ঠা। অথচ এই আয়াতগুলি সব এক করা হয়। আমি খুব সংক্ষেপে আয়াতগুলি বলি। সূরা আলে ইমরান একটা আয়াত আছে, আপনারা এই আয়াতগুলি মিলাইলে দেখবেন রাসূলের ইস্তেগফার নিজের জন্য নয়, রাসূলের টোটাল ইস্তেগফার তার উম্মতের জন্য। রাসূলের ইস্তেগফার তার নিজের জন্য নয়। প্রথম আয়াত, নাম্বার বলতে পারবো না, আয়াত বলতেছি ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়া লাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক ফা'ফু আনহুম ওয়াস্তাগফির লাহুম। আল্লাহ রাব্বুল আলামিন ক্লিয়ার বলতেছেন আপনি ইস্তেগফার করুন তাদের জন্য, কাদের জন্য? আপনার উম্মতের জন্য। তাহলে কোরআন শরীফের আয়াত প্রমাণ করে দেখতে পারে নবীর ইস্তেগফার তার উম্মতের জন্য, নিজের জন্য নয়। দ্বিতীয় আয়াত আসুন সূরা আন-নিসা, ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول। রাসূল যদি তাদের জন্য ইস্তেগফার করেন, এই আয়াতে ভেরি ক্লিয়ার
রাসূলের ইস্তিগফার তার উম্মতের জন্য। আরেক আয়াত আসুন সূরা নূর, فإذا استأذنوك لبعض شأنهم فأذن لمن شئت منهم واستغفر لهم الله। ইস্তিগফার করুন তাদের জন্য আল্লাহর কাছে, উম্মতের জন্য। এই তিন আয়াত কোরআন শরীফের, এই তিন আয়াত একেবারে অকৈক্যভাবে প্রমাণ করে, কোন সন্দেহ নাই। এই তিন আয়াত প্রমাণ করে রাসূলের ইস্তিগফার রাসূলের জন্য নয়, রাসূলের গুনাহ সেই কারণে নয়, রাসূলের ইস্তিগফার তার উম্মতের গুনাহের জন্য। আরেক আয়াত সূরা নসর, إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا। এখানে ইজা দিয়ে হরফে শর্ত বলা হয়। এখানে কত হাজার হাজার আলেম ওলামা আছেন, হরফে শর্ত আছে মানে তারপরে জবাবে শর্ত আছে। জবাবে শর্ত ফা দিয়ে শুরু হবে, তাহলে তার আগে শুরু থাকবে, তারপরে জবাব থাকবে। তার আগে তিনটা শুরুত আছে। ইজা জাআ নাসরুল্লাহ, যখন আল্লাহর সাহায্য আসে প্রথম শর্ত। ওয়াল ফাতহ, যখন বিজয় আসে দ্বিতীয় শর্ত। 3 নম্বর ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা